রাস্তায় যাচ্ছি সেখানে গন্ডগোল, ওরা করছে ধর্ষণ, বলে এই ভম্বলের প্রয়োজন। কি করেছি আমি, কি করেছি? ও ঠাকুমা, ও বলছি আমার সব কিছু আমি তোমাদের খুলে দেখাই না, খারাপ ভাবুন আমার রিপোর্ট তোমাদের সব কিছু খুলে আমি দেখাই দিই। আমার কিছু করার ক্ষমতা আছে, তোরা কুকাইব করবি আর ভম্বলের মাথায় তো তোরা ভালো করেছিস এরিদা, তোরা রেপ করেছি ভালো হয়েছে, তাহলে মানুষটাকে মেরে দিবি। আমি তো অপরাধ করিনি, সেই অপরাধ মাথায় করে নিয়ে ঢুকতেছি। আমি কিন্তু সুযোগ করে রাস্তার ঘাটে মাঠে সেটা পুকুর খোলেও ফেলে এই কুকর্ম করে আমি আদায় করে দেবো। আমি তো জানি ও সারা দেওয়ার জন্য ধরি পেতে বসা। ওই ময়দা মুখ আমার দিতে পারছি কি জানি, আমি সব জানি, আমি দেখতে পাচ্ছি তোর বাগানো খাই মারা বীজ মেরে গেছে। ওরে পাগল বীজ পুরো বাগান তুলে গেছে। আজকে খাই মারে ও সারা বীজ মারার জন্য ডবল বারিং মেশিন হাতে করে নিয়ে ঘুরছে। মাথা মোটা ডবল বারিং করতে হবে। ও মুখ পড়া যে বিষয় জানো না সেই বিষয়ে বেশি কথা বলে না। আমি সন্তান ওরা টাকা আমার কি দেবে, আমার তো কার্তিক ঠাকুর দেবে। ঠাকুর দেবে দিলে দিলে কত তো জায়গা নেই। আরে অমল আমার ঠাকুর জানি আমার জায়গা জ্বলছি, তার জ্বলছি পায়ে শুধু দেখাচ্ছে। তুই কথা জানা জ্বলছিস, তোর থেকে তার ঠাকুর জায়গা বেশি জ্বলছিস। আমার থেকে তুই জ্বালা বেশি, তুই জানি কি জানবো। এই মাদন না করে যে রেটটা হলো, ওই রেটটা কে করেছে? ওই ভম্বল করে। তুই করেছি? আমি করেছি। ওই সারা রেট করে তার আমার নামে কে ঢুকে দেবে? ও আমি তাই তো বলি, আমি মনে করি সত্যি সত্যি এই 10 নম্বরে এই যে গোড়া বাজারটা হলো, ওটাতে তুই থেকে মাদারটা হলো, মাদার কে করেছে? তুই করেছিস? আমি করেছি। ওই সারা মাদার করে তার আমার নামে কেস ঢুকে দেবে। ও মা গো, আমি তাই তো বলি তার আগবাদি দশরা ক্ষমতা দিচ্ছে না কি করবে আমাদের। অমল তুই বিচার কর ভাই, তো আমি তোর মতো করে করে মানুষ করছি। আচ্ছা বলতো ভাই, আমি কি দুশ্চরিত্র মেয়ে, তাহলে এই বয়সে এই সব কাজ আমি করতে পারি? এই তো বাজারখানা আগে ভম্বলের বাবার সঙ্গে বইটি ধরা পড়লো। আর গভীরে যাওয়ার দরকার নেই। কেন ভম্বলকে বলছো? এই কথা যদি গ্রামের লোকে শুনে মান সমান থাকবে না। তাতে করে কাজ কর ভাই, হয় আগে তো ঠাকুরটাকে গঙ্গা জলে বিসর্জন করবো। বাবা কাটিকে ফেলবো আপনার নামে যে চেষ্টা করছি, ওই চেষ্টা নিয়ে আমি থানায় যাচ্ছি, নিজে হাতে হ্যান্ডেল করে আইবো। যাই হবে দাদা, ঠাকুমার কথা শুনে বুকে একটা পাতল লেবে চলে গেল। আরে শালারা, তোদের একটা মান সম্মানের ভয় নেই? তোরা ভেবে দেখেছিস একটা কাঁচা দিতে আমার কার্তিক দিচ্ছিস, এই কার্তিকের বাবাটা কে হবে? তোরা দোষ করবি আর ভম্বলের মাথার উপর দাদা বাবু। তবে দাদা বৌদির ঠাকুমার কথা করে পালন করবো, এতটুকু নজর হবে। আমি সব কথা ভুলে যাবো, কিন্তু এ কথা ভুলবো না। আমি কিন্তু সুযোগ করে রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে কুকর্ম করে আমি আতাই করে দেবো। এই বয়সে
ভিখারি চাইবে তো ভিখারি চাইবে सदाई चाहती हो भिखारी चाहिए तो भिखारी चाहिए हम तुम्हारा प्यार के अमृत पीए हम तुम्हारा प्यार के अमृत पीए हम तुम्हारा प्यार के अमृत पीए একটা মেয়েকে ধর্ষণ করেছে সে কিছুতেই মানতেই চাইছে না তাকে এমন কিছু ফাঁসিয়ে দিয়েছে না সে কেস থেকে জীবনে বেরোতেই পারবে না আমার বন্ধুটিও হলো রে জানা আমার ভালোবাসার প্রত্যেকটাকে লোক পাই না করে দেবো আমি যে ঘরে শুয়ে শুধু আর পারবো না আর কে তুই ছেড়ে দে মুখ সামনে কথা দুটি মুখ লাল করে দেবো ওই সালাইয়ে কে বে তোর বাবা হে এ কাজে তুই ভয়তে কাটতে যা ছোটবেলাতে জুতো ব্যবসা করে জীবন আমার কয়লা হয়ে গেল আর আমার জুতোর ভয় দেখা দেখি তুই জুতো ব্যবসা করে কি ব্যবসা করে দেখা তোর হাতটা কেন হলি সেই কথা বলবো না না তোর হাত ধরবো কি ধরবো দাঁড়ি ধরে আদর করবো আমি তো হাত ধরেছি আর যদি না তুলিস তোর বেকানে ঘরে তোলে না ইউলো পারে ভুলে চলো পিছটা ধরো আমাকে আমি ধরো তাও পুরো ধরো এই বলে বাচ্চা কথা বলি শোন সুন্দরবনের বাঘ কিন্তু সুন্দরবনের জঙ্গলের ভেতরে থাকে ওই সুন্দরবনের বাঘ যখন ক্ষুধার্ত হয় না পুরো হুঙ্কার গেল পড়ে ইউলো পারে ভুলে চলো পিছটা ধরো তুই এমন ভাব দেখাচ্ছিস তুই যেন বিশাল শিক্ষিত শিক্ষিত আছে এই যে তুই কি জানিস বিয়ে ফার্স্ট ইয়ার ছিল কি বিয়ে সেকেন্ড ইয়ার ছিল কি বিয়ে আপনি এত বাবা কেউ শুনি না তুই কোথায় ছাগল চড়ানোর স্কুলে পড়েছি আমি তার জন্য যাই না গরু আপনার মানে কি জানিস আপনার মানে হচ্ছে ভাই ভাই তুই খেলাধুলা ভুলে গেছিস আমি জানি হয়ে গেছি তুই যাবি তুই মাই গড কি বলছিস তো ছিল আমি সেই পাইখানা ঘরে নিয়েছি কথা একদম না একটা তন্দ দিয়ে পক্ষ এই যে সোনাটি নিয়েদের দিকে আমার প্রচুর লোক চাচ মুখ হয়ে সারা আচ্ছা সত্যবান যদি না তুলিস অধিকারী পড়ে যাচ্ছে বছর আর উল্টো দিকে বইলে হাওয়া ফিরবে নৌকার পা তার মানে যদি পশ্চিম দিকে হাওয়া হয় নৌকো যদি যায় কেন নৌকোটি পশ্চিম দিকে যাবে নৌকো উত্তর দিকে যাবে আর উত্তর দিকে যখন যায় তো গতিকে যাবে না
তোর পাল ছিঁড়ে পুরো ফাট করে দেবে মোর কষ্ট অনেকক্ষণ উল্টো বেলা কথা বলছিস বুঝতে পারছি তোকে দু টাকা না দিলে সেখান থেকে যাবি কি আছে তুই ভাবি না হ্যাঁ তোকে মারা তারপরে তুই জীবনে তুমি ভালো ভালো দেশ করে কচি কচি বাচ্চার কথাগুলো এইভাবে কি বলতো বাজে কথা একদমই না যে বিষয় জানা একদম না করবে না সে কবি এটা আর ঠাকুর যতই হোক না গভীর আমি দেব পারি সম্বন্ধে কি বলছিস বুঝতে পারিনি না ঠাকুর মানে ঠাকুর কত গভীর হয় না কেন আমার মতো যদি টাকা মাঝি থাকে না নৌকো টুকটুক টুকটুক করে নিয়ে ঠিক পরে ঠেকিয়ে দেবে কবি এটা ভালো আমি দেব পারি তোলা ছেড়ে পড়ে দাও আমি যে রেপ কাজ করিনি আমার রেপ কাজে ভাইকে কাজ করতে কে করেছে এই প্রদান করে আরে তোমরা দুজনে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না তোমরা কি জানো আমি একজন অ্যাডভোকেট কি পকেট অ্যাডভোকেট সেটা কি বল বিপদে অ্যাডভোকেট মানে বুঝো না অ্যাডভোকেট মানে হচ্ছে আমি একজন আইনজীবী আইনজীবী আমি ভারতীয় শুনেছি ভারতীয় শুনেছি আইনজীবী তো হসপিটাল বলে শুনি আইনজীবী মানে বুঝতে পারছো এই সমাজে যারা কুকর্ম করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে যারা শাস্তি দেয় এবং শাস্তি পাইয়ে দেয় তাদেরকে বলা হয় আইনজীবী আর তাছাড়া কথা আমি তোমাকে বলতে আমাকে কার বলেছি সল্লেকে ছাগল বলে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা আমি বলেছি সল্লেকে ছাগল আর আমি কোথায় হেগো পড়া কল্পনার ভম্ব দাদা ছাগল আর ভম্বল গুলো হয়ে গেছে আমার আমি বুঝতে পেরেছি ধরা পড়েছে কাছে কোথাকারকে ছাগল কি করে চলে গেছে আর তুমি ঘাট থেকে বাঁশ কেটে নিজে নিয়ে নিচ্ছ ম্যাডাম আইনের লোক ম্যাডামের সঙ্গে আমাদের বাদ করতে দিদিমণি তুমি তো আইনের লোক তোমার কাছে বিচার দেবো ঠিক আছে বলো না কুমার আচ্ছা দিদিমণি তুমি বলো আমি একটা বিধবা মানুষ ঘরে একলা থাকি আর ঘরে পড়ার সঙ্গে যুক্তি করে কার্তিক ঠাকুর গেছে আচ্ছা বলো তো ম্যাডাম একদম উচ্চমান চশমা যারা একটু কর্মগুলো করছি তাদেরকে আমি নিজে খুঁজে বার করি নিজে দাঁড়িয়ে থেকে তাদের শাস্তি ব্যবস্থা আমি নিজেই করে মা ম্যাডাম জানি কি ভালো এ ভাই মা এই ম্যাডামের আমাদের বাড়ি গেছো কেন মেয়েকে কি করবে মুরগি ঘরে দরজা রাখবে তুমি তো ভালো হয়েছে ভালো হয়েছে যুবতী মেয়ে তার মেয়েকে ধরতে রাখবে তুমি জানো না ওটা চকলেট বম না ওটা পেটে বম ভালো তোমার মুখ পুরো হুন্না হয়ে যাবে ও যদি পেটে বম হয় আমি সুন্দরী হয়ে যাইতে পারবো সেটা কি যে ও বাবা এই সামনে বৃহস্পতিবার দিন কলকাতাকে বলতে হিন্দিকে মারিয়েছে কেন হাজার টাকা গুলো খাওয়া করবি কম্বল
এটা কি যে আই মানে তো তোর নজর খুব খারাপ দেখেন তারপরে সেখানে আগুন ধরে যায় নজর সবসময় কন্ট্রোলে রাখবি এটা কি লেজ মানে পা তো পাকে ধরে পা সবসময় পেছন দিকে রাখবি সামনে বাড়ানোর চেষ্টা করবি না এটা কি যে হাঁড় মানে হাত ওই যে হাতে ঠোকাই দুটো হাত সব তোর হাত বড্ড উল্টো পাল্টা কাজ দিতে হয় আমি একবার জানলা দুপুরে দেখছিলাম আর তুই তো আমার করে ঠোকা না কোথায় বলবি আমাকে তো চিনিস তো আমি লাঠি মেরে আমার গাছের ভেতর ঢুকে দেবো না যাবার জীবন বলতে পারবি ইয়ে সারা গত ফ্যামিলি জন্ম না জীবাদি এত জায়গা থাকে ওর কোথায় দেবে বলে তোর গত মতো ঢুকি দেবো এই গত তো অন্য কাজ দেখে হয়তো একটু বলে দাও দাদা ঘরের ময়লা বুড়ি সে ঘর পাড়ার মধ্যে কোনো দরকার নেই বাড়ি ছেলে বাড়ি ছেড়ে যাবো কাঁচা লঙ্কাতে এক গাঁটি পাতা মেরে তার কাঁটা মরিতে ঘুম দেবো কি দরকার এই ছেলে খেতে গেছে যা ধাক্কা মারতে এই শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো তুমি সত্যি কথা বলছি আচ্ছা তুমি কি সত্যি অপরাধী তারা অপরাধ করে তারা রাস্তায় ছেড়ে বেড়ায় অপরাধ করেনি তার জন্য ছেড়ে মারে আমার দোকানে হেডকার করতে পারি আমি কোনো দোষায় ছেড়ে আচ্ছা তুমি যখন দোষণের করেনি তাহলে তো আমি তো তোমার তোমার কেসটা কি আমি এয়ারপোর্টে নিয়ে যাবো নিজের বাড়ি থেকে তোমার কেসটা আমি নিজেই সলভ করে দেবো বাবা ইয়ে ভোগে চাই মেরামতি ভালো ভেঙে যায় সত্যি জানি ম্যাডাম তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে এতক্ষণ যখন সময় দিয়েছো আর একটুখানি সময় দিলে না নিজেকে ধন্য মনে করো সময়টা সময়ে যাকে বলে যায় সময় এত তাড়াতাড়ি জীবন সব বলা যায় সময়টা সময়ে যাকে বলে যায় সময় এত তাড়াতাড়ি জীবন সব বলা যায় প্রথমে কেটে যায় সময় এসেতে পারি আমি কিছু না বলে এসেতে পারি আমি কিছু না বলে বলো কি তোমার কাছে বলো কি তোমার বোঝো না কেন যে যায় বলে বলে